প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আলাদা প্রদেশ গঠন করার হুঁশিয়ারি দিল এবার হিন্দু মহিলা ঢাকার ভিতরে। প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না, ভিডিওটা চলুন আমরা দেখে আসি। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আপনারা দুইটা মারবেন, আমরা একটা মারবো, কিন্তু আমরাও মারবো। আপনাদের বলতে চাই, এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা কিন্তু সেটা চাই না, কিন্তু আপনারা যে ব্যবস্থা করতেছেন একসময় কিন্তু এরকমই হবে, সনাতনীদের আলাদা একটি প্রদেশ হয়ে যাবে। তাই বলতে চাচ্ছি, এখনো ভালোই অতীতে যেরকম আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ মিলে একত্রিত থাকতাম, এখনো আমরা থাকতে চাই। আর আমার মন্দিরে আপনাকে নিমন্ত্রণ আমরা করলাম, আপনার ভালো লাগলে আসবেন, না লাগলে আসবেন না, কিন্তু আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেব না। আপনার হরিদাস পালকে আমরা গণনা করি না। অতএব এমন কিছু করবেন না, হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধাবেন না। এই দাঙ্গা বাঁধালে কিন্তু আপনারা পার পেয়ে যাবেন না। আপনারা দুইটা মারবেন, আমরা একটা মারবো, কিন্তু আমরাও মারবো। তাই ভালো করে বলতে চাই, আসুন সকলে মিলে অতীতে যেরকম আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ একত্রিত হয়েছি, ঠিক সেরকমই থাকতে চাই। জয় শ্রীরাম। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে একটি মহিলা, এই মহিলা মূলত এর নাম হচ্ছে চৈতালি চক্রবর্তী, ঢাকার সুপ্রিম কোর্টের, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী মহিলা। এই মহিলা ঢাকার মাটিতে দাঁড়ায় প্রকাশ্যে মিডিয়ার সামনে সে বলতাছে যে আমরা হিন্দুরা আলাদা প্রদেশ গঠন করতে বাধ্য হব, আপনাদের সাথে লড়াই করব, একটা মারলে দুইটা দিব, দুইটা মারলে একটা মারবো, অর্থাৎ পাল্টা মায়ের কথা বলতাছে, মুসলমানদের হুমকি ধামকি দিতেছে। আবার আলেমোলা আমাদেরকে মৌলবাদী, জঙ্গি টঙ্গি এই সমস্ত বইলা তৌহিদি জনতা সহ মুসলমানদের একাংশকে প্রকাশ্যে মহিলা ঢাকার মাটিতে দাঁড়ায় গালিগালাজ করছে। প্লাস সে বাংলাদেশ থেকে আলাদা প্রদেশ হিন্দুদের জন্য করবে, সেইটার হুমকি দিতেছে। প্রিয় দর্শক, এদের সীমা কোথায় চলে যাচ্ছে, এদের সীমা এবং আমাদের ধৈর্যের সীমা যে কোন জায়গায় কোন লেভেলে আছে আপনারা খালি চিন্তা করেন। এখন পর্যন্ত আমরা কিন্তু কিছু বলতাছি না এই হিন্দুদেরকে মাঠে নাইমা এখন পর্যন্ত। আর এদের কতটুকু এরা স্পর্ধা, এদের যে বাংলাদেশে আলাদা প্রদেশ করার কথা এরা প্রকাশ্যে মিডিয়ায় বলতেছে। এই মাল কিন্তু আবার আওয়ামী লীগের, হ্যাঁ মালটা আওয়ামী লীগের, স্ক্রিনে দেখেন। এই আওয়ামী লীগ এই আন্দোলনের পিছনে জড়িত, আমি বারবার বলতাছি, কিন্তু বর্তমান সরকার এটা কানে নিতেছে না। তারেক রহমান যখন মালয়েশিয়া হয়ে চীন সফরে যাবেন, তখন এই আওয়ামী হিন্দুরা মাঠে নামছে, উস্কানি দিতেছে, এবং এদের ভিতরে দেশদ্রোহী যারা ভারতের দালাল, বিজেপির দালাল, যারা অখণ্ড ভারত চায়, একদিকে হাই কমিশনার আইসা বলে সবাই এক দেশ, আরেকদিকে এরা বলে যে আলাদা প্রদেশ গঠন, আবার গাইবান্ধার মুসলমানদের অন্য জায়গায় চলে যেতে বলে। তাহলে সব কিছু মিলানো দরকার আছে। এবার অবশ্যই সরকারকে এই চৈতালিদের বিরুদ্ধে অবশ্যই কঠিন পদক্ষেপ নিতে হবে। আমি মনে করি সরকারের উচিত অবশ্যই এদেরকে দমন করা, এদেরকে গ্রেপ্তার করা, কঠিন হাতে এদেরকে মোকাবেলা করতে হবে। আর যদি মুসলমানদের সহায়তা লাগে, এবার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বাংলাদেশ অবশ্যই স্বাধীন একটি সার্বভৌম দেশ। অন্য দেশের সহায়তায় নিয়ে, বিদেশিদের সহায়তায় নাকি প্রদেশ করবে, বাংলাদেশের মুসলমানরা কিন্তু ঘরে বসে থাকবো না। হিন্দুত্ববাদীরা সাবধান করে দিলাম, হিন্দুত্ববাদীদের ছাল চামড়া উঠায় হালাইব। আমরা যদি মাঠে নামি তাহলে তোমাদের পালানোর জায়গা থাকবো না, করে দিলাম। তো প্রিয় দর্শক, আমি মনে করি সরকারের এখনও বসে থাকার কোনো সুযোগ নাই। অবশ্যই এদেরকে গ্রেপ্তার করা উচিত, এবং বার কাউন্সিল যেটা আইনজীবীদের নিবন্ধন এবং সনদ প্রদান করে, একজন আইনজীবী এবং একজন গুপ্ত, এরকম একটা ব্যক্তি যখন বাংলাদেশকে হুমকি দেয় বাংলাদেশ থেকে আলাদা প্রদেশ করা, তখন এর আইনজীবীর যে সনদ সেটা ইমিডিয়েটলি
সেটা বাতিল করা উচিত বার কাউন্সিলের যারা দায়িত্বশীল আছে। অবশ্যই আইনজীবীদেরও উচিত কঠিনভাবে এইসব ব্যাপারে প্রতিবাদ করা, কঠিনভাবে এগুলির প্রতিবাদ করা উচিত আইনজীবীদের আমি মনে করি। এবং ইমিডিয়েটলি এই মহিলাকে গ্রেপ্তার করতে হবে। এই মহিলা, তারপর হচ্ছে এই যে পলাশকান্তি দে সহ যে সমস্ত উস্কানিদাতা যারা দেশের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে আন্দোলনের নামে, উগ্র হিন্দুত্ববাদী, প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। এবং জগন্নাথ ইউনিভার্সিটি, জগন্নাথ হলের যে সমস্ত উগ্র শিক্ষার্থীরা যারা তথাকথিত সনাতনী ব্রিগেড গঠন করার সহ নানানভাবে উগ্র হিন্দুত্ববাদীরা কিন্তু গাইবান্ধার ইস্যুতে উস্কানি দিচ্ছে প্রতিনিয়তই। আমরা মুসলমানরা কিন্তু ধৈর্য ধরে আছি, কিন্তু ধৈর্যের বাদ শেষ হইলে কি যে প্রলয় হবে সেটা আপনারা বুঝতে পারতেছেন না। হিন্দুরা কঠিন প্রতিক্রিয়া হবে। প্রত্যেকটা হিন্দুর কিন্তু পিঠের চামড়া কিন্তু থাকবো না। হিন্দুদের পিঠের চামড়া, ছাল চামড়া একেবারে ভারতে পাঠাবো। আলাদা প্রদেশ দরকার নাই। ভারতে অনেক প্রদেশ আছে, ওই নিয়ে গিয়ে যা মন চায় তাই কর। একদম এক কাপড়ে ভারত পাঠাবো সবগুলিকে, বেশি বাড়াবাড়ি করলে। আর প্রশাসন বলি, আমরা মাঠে নামার আগেই প্রশাসন মাঠে নামুক, ইমিডিয়েটলি প্রশাসন মাঠে নামুক, এদেরকে গ্রেপ্তার করুক, নইলে কিন্তু খবর আছে। প্রিয় দর্শক, আপনারা সকলেই প্রতিবাদ করেন, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।